সবুজ ঘন জঙ্গল, যেখানে উঁচু গাছগুলো যেন আকাশ ছুঁতে চায়। গাছের পাতা দিয়ে সূর্যের আলো যেন ছড়িয়ে পড়েছে আর পুরো পরিবেশটিকে মায়াবী তৈরি করেছে। আমি ছোট্ট মেয়েটি, যার চোখে রয়েছে অদ্ভুত এক আশ্চর্য জিনিস। সে তার বাবার হাত ধরে একটি সরু মাটির পথ ধরে জঙ্গলের ভেতরে যাচ্ছে। তার বাবা ছিলেন একজন শান্ত ও সাধারণ ব্যক্তি। তার বাবা মাঝে মাঝে তাকে বিভিন্ন গাছপালা ও পশু পাখি সম্পর্কে বলছে। মিনু তা মনোযোগ দিয়ে শুনছে, কিন্তু তার চোখ প্রতিটি জিনিসের ওপর আকর্ষণ করছে। এই জঙ্গলটিকে খুব সুন্দর লেগেছে। সে দেখে বানররা গাছের ডাল ধরে দোল খাচ্ছে, একটি রঙিন তোতা পাখি ডালে বসে আছে, আর একটি ছোট্ট নদী পাথরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। তাকিয়ে দেখে বনে ফুলে ভর্তি, আর মাঝে মাঝে নদীর জলে হাত রাখে আর দেখে ছোট ছোট মাছগুলো যেন দ্রুত ছুটে যাচ্ছে। তার কাছে একটি ময়ূর তার রঙিন পালক মেলে নাচছে। ঠিক তখনই মিনু তার বাবার কাছ থেকে সরে গিয়ে জঙ্গলের গভীরে পৌঁছে যায়। তার মন তাকে যেখানে সেখানে যেতে উৎসাহ দেয়। সে আস্তে আস্তে পথ ধরে হাঁটে। সে আস্তে আস্তে মাটিতে পা ফেলে এগিয়ে যাচ্ছে। জঙ্গলের শব্দ ধীরে ধীরে কমে আসে আর চারপাশে এক অদ্ভুত শান্ত পরিবেশ তৈরি হয়। হাঁটার পর মিনু একটি ছোট্ট খোলা জায়গায় পৌঁছায়। সেখানে একটি স্বচ্ছ নদী দেখতে পায়। নদীটি এতটাই পরিষ্কার যে তার জলে আকাশ, তার চারপাশে গাছের ছায়া দেখা যাচ্ছে। নদীর ধারে ছোট ছোট সোনালী ফুল ফুটে আছে, আর তার উপরে হালকা কুয়াশা ভাসছে। এটি যেন এক সুন্দর দৃশ্য লাগছে। দাঁড়িয়ে থাকা মিনু একটি হরিণ দেখতে পায়। হরিণটির গায়ের রং ছিল সোনালী রঙের এবং চোখ দুটো ছিল যেন গভীর শান্ত। হরিণটি ধীরে ধীরে মিনুর কাছে আসে এবং গভীরভাবে তার দিকে তাকিয়ে থাকে। মনে হয় যেন হরিণটি তাকে কিছু বলতে চায়। তারপর হরিণটি মাথাটা নাড়িয়ে একটি ঝোপের দিকে ইশারা করে। দেখানো পথে মিনু ঝোপের কাছে এগিয়ে যায়। সেখানে গিয়ে মাটির নিচে একটি পুরানো কাঠের বাক্স লুকানো ছিল। মিনু সেই বাক্সটিকে এবং দেখে ভিতরে একটি পুরানো বই। বইটির পাতা কিছুটা পুরনো হলেও সুন্দর ছবিতে ভরা। বইয়ের প্রতিটি ছবিতে জঙ্গলের প্রাণী ও তাদের গল্প রয়েছে। মিনু তা দেখে বইয়ের পাতাটি উল্টাতে থাকে। এটি বুকে জড়িয়ে ধরে মিনু তার বাবার কাছে ফিরে আসে। তার বাবা তাকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু তার কাহিনী শুনে তার বাবার খুব গর্ব অনুভব করে। তারা দুজনে একটি বড় গাছের নিচে বসে বইটি পড়তে শুরু করে। মিনু তার বাবাকে হরিণ এবং নদীর গল্প বলে। তার বাবা মন দিয়ে শোনেন এবং তার বাবা মিষ্টি হেসে বলে, তুমি আমার খুব সাহসী মেয়ে। আকাশের রং লাল ও কমলা হয়ে যায়। তারা বুঝতে পারে এবার সন্ধ্যা নামবে। তারা জঙ্গলের দিকে তাকিয়ে দেখল, আর মিনু মনে মনে ভাবল, জীবনের এক টুকরো সে পিছনে রেখে যাচ্ছে। কিন্তু তার মনে একটি প্রতিজ্ঞা নিল, সে এই জঙ্গল ও প্রকৃতিকে সবসময় রক্ষা করবে।